রাতে ঘুমানোর আগে একা নির্জনে বসে আল্লাহর উপর বিশ্বাস রেখে ৪১ বার পাঠ করুন, ইয়া মালিকুল কুদ্দুস। আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ সম্পদ দিবে যে কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। যাদের শরীর দুর্বল, অতিরিক্ত দুর্বল, তারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে আল্লাহ তাআলার এই বিশেষ নামটি ৭ বার পাঠ করে ১ গ্লাস পানিতে ফু দিয়ে খেয়ে নেবেন। আল্লাহর রহমতে, আল্লাহর নামের ফজিলতে ৭ দিনে আমল করে দেখুন, আপনার শরীরের সকল প্রকার দুর্বলতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ আমল করবে, এতে আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। এই দোয়া পাঠ করলে আপনার পরীক্ষা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য পরীক্ষাতে আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। পরীক্ষা শুরু করার আগে আল্লাহ তাআলার এই নামটি ১১ বার পাঠ করলে ইনশাআল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। ইয়া নাসিরু। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। ইন্নাল্লাহা গাফুরুর রহিম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া বাসিতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আলহামদুলিল্লাহ, আমি শেষ নবীর উম্মত। আলহামদুলিল্লাহ। কেউ ধাক্কা দিয়ে চলে যাবেন না। গুরুত্বপূর্ণ ফজিলতময় কিছু দোয়া, সবাই মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন। লক্ষ কোটি মানুষ পাঠ করবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফালাক ও সূরা নাস এই দুই সূরা নিয়মিত পাঠ করলে জিন ও বদনজর থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। তিরমিজি 2558 নম্বর হাদিস। পরীক্ষার হলে ঢোকার আগে এই দোয়াটি ৩ বার পাঠ করলে আপনার জন্য পরীক্ষা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি দোয়াটা মাত্র একবার পাঠ করবে, ৭,০০০ ফেরেশতা ৭০ দিন পর্যন্ত তার জন্য নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যে কোনো কাজে সফল হবেন। কাজ শুরু করার আগে সূরা বাকারার ছোট্ট এই আমলটা করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সকল কাজে সফলতা এনে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। কেউ আমিন না লেখে যাবেন না। হে আল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলায় আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিন, আমিন। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ তার ভাইয়ের মুগ্ধকর কিছু দেখলে সে যেন এই দোয়া পাঠ করে। সবাই ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। জান্নাতের দোয়া সবাই একবার পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে দিবেন। লক্ষ কোটি মানুষ পাঠ করবে, তা আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহি ফিসাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। যে জিকিরে নেকি লেখার জন্য ৩০,০০০ ফেরেশতা তাড়াহুড়া করে। সুবহানাল্লাহ। অবশ্যই মন থেকে একবার পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ পাঠ করার সুযোগ পাবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। সিজদায় মাথা রেখে ২১ বার পাঠ করুন, ইয়া আরহামুর রাহিমিন। মাথা উঠানোর আগেই দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যাদের দোয়া কবুল হয় না, তারা আল্লাহ তাআলার এই বিশেষ নাম ধরে দোয়া করুন, আপনার সকল দোয়া কবুল হবে, আপনার সকল ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। যে দুটি বাক্য পড়তে খুবই সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কবর নূরে আলোকিত হওয়ার দোয়া। যে ব্যক্তি এই দোয়া নিয়মিত প্রত্যেক নামাজের পর পাঠ করবে, মৃত্যুর পর তার কবর নূরে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
নিজে শিখবেন, শেয়ার করে সকলকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। যদি আপনি জীবনে একবারও পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে যদি হাজারও গুনাহ করে সেই গুনার শাস্তি ভোগ করে হলেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে লক্ষ কোটি মানুষ একবার হলেও পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ।